তোমারি প্রেমে পাগল পরা আর কিছু তো জানে। মাত্র ৪ বছরের অভিনয় জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু ঘটে। এই মৃত্যু নিয়ে সম্প্রতি আবার তৈরি হয়েছে আলোচনা। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনাখানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা সহ ১১ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলে এসেছে চিত্রনায়িকা শাবনূরের প্রসঙ্গ। সালমানের সঙ্গে শাবনূরের সম্পর্ক ছিল এমন কথাও অনেকে বলছেন। প্রথমে চুপ থাকলেও এ বিষয়ে এবার মুখ খুললেন ঢাকাই চলচ্চিত্রের সর্বাধিক জনপ্রিয় এ নায়িকা। সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শাবনূর। এই পোস্টে তিনি দাবি করেছেন উদ্দেশ্যমূলকভাবে তার ও সালমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ানো হতো। পোস্টে শাবনূর বলেন, আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা। অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেত্রী বলেন, ২৯ বছর আগে কিংবদন্তির নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। বিদেশে অবস্থানকালীন আমি সংবাদ মাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি। অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে শাবনূর বলেন, অনেকে এই বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন। তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে এই নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন। সালমান শাহ বিষয়ে শাবনূর বলেন, সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিল একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি, তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী বলেন, সালমান শাহের অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। সালমানের মৃত্যু যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে তার বিচার চান অভিনেত্রী। তিনি বলেন, আজও আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি। যেই দোষী হোক না কেন তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক, এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা। সালমানের মায়ের উদ্দেশ্যে শাবনূর বলেন, সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি। আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহের আত্মার মাগফিরাত কামনা করছি।